ততক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ এভাবেই বেরোতে থাকবো। কেস মিটে যাবে, কিন্তু আমরা এই জিনিস মানতে বাধ্য নই। এটা কার্যকরী হওয়ার মতো কোনো আইনই না। যারা খুনিদের আশ্রয় দিল, যারা ধর্ষণকারীদের আশ্রয় দিল, তারা মানুষ। আমরা কাকে ভরসা করব? এখন ব্যাপারটা যেখানে চলে গেছে তাতে এখন মনুষ্যত্বকে প্রাধান্য দেওয়া বেশি জরুরি। প্রায় বলে ছোট ঘটনা, উনি বলেন টাকা দিয়ে দেবো কেস মিটে যাবে, কিন্তু আমরা এই জিনিস মানতে বাধ্য নই। আমরা দেখেছি কামদুনির সময় কিভাবে কেস ঘোরানোর চেষ্টা করছিল। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের বোনের বিচার যতক্ষণ না হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং মমতা ব্যানার্জিকে বলছি, এই টাকার খেলা বন্ধ করেন, এটা একটা অপমানজনক কথা। আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ আমরা আমাদের বোনের বিচার না পাচ্ছি। যেই দাবিতে আজকে আপনারা পথে নেমেছেন, অর্থাৎ সুবিচারের জন্য, আগামীকাল অর্থাৎ 5 তারিখ যখন সুবিচার ছিল তার আগের দিন রাত্রে আজকে পথে নেমেছে মহিলা সমাজ, সেখানে দাঁড়িয়ে বিচার আরো পিছিয়ে গেল, কি বলবেন? এটা তো অনেকটাই গটআপ কেস, সরি আসলে বুঝতেই পারছি না, গটআপ কেসও মনে হচ্ছে। মানে এইভাবে হঠাৎ করে একটা বিচারের আশায় তো সবাই থাকে, আমাদের সবার উপর তো সুপ্রিম কোর্ট, তো সেখানেই যদি বিচার আটকে যায় তো জাস্ট কিছু বলার নেই। আমরা কাকে ভরসা করব? আমাদের ভরসা কাকে করব? আমরা জবাব চাই, আমরা কাকে ভরসা করব? ইন ফিউচার যদি কোনো কেসের জন্য আমাদেরকে কারোর দ্বারস্থ হতে হয় তো সেটা কে হবে? এই উত্তর কে দেবে? দেখুন, আশা তো ছাড়বো না, যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ এভাবেই বেরোতে থাকবো। কতবার পিছবে, কতবার পিছনো হবে সুপ্রিম কোর্টের রায়, দেখবো আমরা। এখন ব্যাপারটা যেখানে চলে গেছে তাতে এখন মনুষ্যত্বকে প্রাধান্য দেওয়া বেশি জরুরি। কারণ মানুষ হিসেবে কেউ যদি এখন টাকা দিয়ে মাপতে চায় তাহলে হবে না। এখন এটার বিচার তো আমাদের চাই, তো সেটার জন্য অন্য যে কারণেই নিয়ে আসা হোক না কেন, আগে এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তার জন্য আমাদের যতদিন রাস্তায় থাকতে হয় আমরা থাকবো। পিছিয়ে গেল আমাদের প্রশাসনের জন্য, অভয়ের বিচার পিছিয়ে গেল আমাদের প্রশাসনের জন্য। ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি এই রাজপথে এত মানুষ রয়েছে নির্বিকার। যারা খুনিদের আশ্রয় দিল, যারা ধর্ষণকারীদের আশ্রয় দিল, তারা মানুষ। আর আমরা রাস্তায় নেমেছি, আমরা অমানুষ, আমরা অমানুষ। আমাদের বোনটা আমাদের ছেড়ে চলে গেল। আমরা বিচার নিয়েই তবে রাজপথ থাকবো। কারণ প্রতিদিন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ এ জাস্টিস ফর ওয়াট, জাস্টিস ফর আর্যিকর। উই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আমরা বারবার বলেছি, সন্দীপ তুমি নাটক ছাড়ো, আর্যিকরের মাথার নাম বলো। বিচার আরো কিছুদিন পিছিয়ে গেল, অভয়ের বিচার, কি বলবেন? আমরা লড়াই চালিয়ে যাব, যত বিচার পেছবে আমাদের মিছিল তত এগোবে, আমাদের মিছিল এগোবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন পাস করছেন, কতটা কার্যকরী হবে? কোনোভাবে এটা কার্যকরী হবে না, এটা কার্যকরী হওয়ার মতো কোনো আইনই না। অভয়ের যে বিচার, সেই বিচার আরো পিছিয়ে গেল, সুপ্রিম কোর্ট পিছিয়ে দিল, কি বলবেন? আমরা এই জন্যই জমায়েত হয়েছি, তাড়াতাড়ি যাতে আমরা সবাই সুবিচার পেতে পারি। আর নারীদের সঠিক নিরাপত্তা সবাইকে দিতে হবে। সরকার কাছে একটাই আবেদন, ধীরে ধীরে এই যে বিচারের দিন পিছিয়ে দেওয়া হচ্ছে, বারবার দিন পেছানো হচ্ছে, কি মনে করছেন সুষ্ঠু বিচার পাবেন? আশা রাখছি যে পাবো। এই জন্যে সরকারের উপর আস্থা আছে, এখনো অব্দি আস্থা আছে যে সুষ্ঠু বিচার পাবো।